হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর রহমতে অনেক ভালো আছো। তোমরা যারা এখন ফোর্থ ইয়ারে অধ্যয়নরত আছো, অর্থাৎ 2017-18 সেশনে যারা আছো, আজকে আমি তাদের জন্য মূলত একটি কোশ্চেন নিয়ে আলোচনা করব। তোমরা জানো আমাদের লিটারেচার এক্সপ্রেস স্পেশাল সাজেশন ভিত্তিক হ্যান্ডনোট প্রস্তুত করেছে। আর আমরা এই হ্যান্ডনোটগুলো কুরিয়ারের মাধ্যমে প্রোভাইড করি। এই যে তোমরা দেখতেই পাচ্ছ, বই আকারে আমরা তৈরি করেছি। এটাতে অল সাবজেক্টের অর্থাৎ 9টা সাবজেক্টের সম্পূর্ণ সাজেশন ভিত্তিক নোট আছে। তোমরা চাইলে এটা আমাদের কাছ থেকে নিতে পারো। আর স্ক্রিনে দেখানো নাম্বারে আমাদের সাথে যোগাযোগ করতে পারো, অথবা আমাদের ফেসবুক পেজ লিটারেচার এক্সপ্রেস, এটাতে তোমরা মেসেজ করার মাধ্যমে আমাদের সাথে যোগাযোগ করতে পারো। তো চলো আমরা এই সাজেশন থেকে ক্লাসিক ট্রান্সলেশন এই সাবজেক্টের উপরে আমরা একটি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব। আর আজকে আমাদের কোশ্চেন হচ্ছে দ্য সাবজেক্ট অফ গ্রেট ইপিক ইলিয়ড, অর্থাৎ ইলিয়ড এই ইপিকটার যে সাবজেক্ট বিষয়বস্তু, এই বিষয়বস্তু নিয়ে আজকে আমরা আলোচনা করতে পারবো। এই কোশ্চেনটা অন্যভাবে আসতে পারে যে র্যাথ অফ অ্যাকিলিস, অর্থাৎ অ্যাকিলিসের যে রাগ। আমরা জানি অ্যাকিলিস হচ্ছে এই ইপিকটার অর্থাৎ গ্রিক এবং ট্রয়ের মধ্যে যে যুদ্ধ হয়েছিল, সেই যুদ্ধর এথিয়ান্সদের পক্ষে অ্যাকিলিস ছিল মহাবীর বা মহাযোদ্ধা, যেটাকে আমরা সেনানায়ক বলি। তোমরা জানো কোশ্চেনগুলো কিন্তু দুইভাবে লেখা যায়। পরীক্ষার খাতায় তোমরা কোশ্চেনগুলো দুইভাবে লিখতে পারবে। তোমরা পয়েন্ট আউট করে লিখতে পারো, অথবা টপিক সেন্টেন্স বেসও তোমরা লিখতে পারো। পয়েন্ট আউট করে লিখলে তোমরা প্রত্যেকটা পয়েন্টের একটা আলাদা আলাদা নাম দিবে, যাতে পয়েন্টটা দেখে সুন্দরভাবে বোঝা যায় আসলে তুমি কি বলতে চাচ্ছ। আর যদি পয়েন্ট আউট করে না লিখতে চাও, তাহলে তোমরা টপিক সেন্টেন্স বেস কোশ্চেনের অ্যান্সারগুলো লিখবে। অর্থাৎ একটা প্যারা করবে, প্যারাতে সর্বপ্রথমে একটা টপিক সেন্টেন্স দিবে। আর তোমরা জানো যে প্যারাগ্রাফের মূলত তিনটা অংশ থাকে। কয়টা অংশ থাকে? তিনটা। একটা টপিক সেন্টেন্স থাকে, তারপরে মূল আলোচনা যেটাকে আমরা বডি বলি, এরপরে লাস্টে থাকে কি কনক্লুশন, অর্থাৎ একটা মন্তব্য থাকে। তো তোমরা যখন কোশ্চেনের অ্যান্সারগুলো প্যারা ওয়াইজ লিখবে, অর্থাৎ পয়েন্ট না করে, তখন জানো প্রত্যেকটা প্যারাতে টপিক সেন্টেন্স থাকে, মূল আলোচনা থাকে এবং লাস্টে একটা মতামত থাকে। তো এই কোশ্চেনটার জন্য তোমরা সর্বপ্রথমে একটা ইন্ট্রোডাকশন লিখবে। ইলিয়ড এই মহা ইপিকটা লিখেছে হোমার। তো আমরা যদি পয়েন্টের ভিত্তিতে আলোচনা করি, অর্থাৎ আমি এই কোশ্চেনটা পয়েন্ট আকারে আলোচনা করব। এই কোশ্চেনটার জন্য আমরা প্রথমেই পয়েন্ট দিব দ্য সিট অফ দ্য ইপিক, অর্থাৎ এই ইপিকটার যে বীজ বা ইপিকটা কিভাবে শুরু হলো, এই বিষয়টা সম্পর্কে আমরা সর্বপ্রথমে কিছু কথা বলবো। আচ্ছা দেখো, একটানা দীর্ঘ 10 বছর ট্রয়জান এবং একিয়ান্সদের মধ্যে একটানা 10 বছর যাবৎ যুদ্ধ হচ্ছে। তো এই যুদ্ধের একদম 10তম বছরের শেষের দিকে এই মহা এপিকটি শুরু হচ্ছে অ্যাগামেমনন এবং অ্যাকিলিসের ঝগড়ার মাধ্যমে। অ্যাগামেমনন হচ্ছে অ্যাকিয়ান্সদের মধ্যে প্রধান। অ্যাগামেমনন সে যুদ্ধক্ষেত্রে অনেকগুলো খারাপ কাজ করে। তার মধ্যে হচ্ছে সে কি করে, সে সুন্দরী সুন্দর সুন্দর মেয়েদেরকে ধরে এনে সে কঙ্কুবাইন হিসেবে ব্যবহার করে। তো দীর্ঘ 10 বছর যুদ্ধ চলছে। ট্রয়ের বিভিন্ন নগরী অ্যাকিয়ান্সরা দখল করে নিয়েছে এবং সেই নগরীর সুন্দর সুন্দর মেয়েদেরকে ধরে এনে কঙ্কুবাইন হিসেবে ব্যবহার করতেছে। তো এর মধ্যে ছিল অ্যাপোলো, অর্থাৎ যে জিউসের সন্তান অ্যাপোলো, যাকে আমরা সূর্য দেবতা বলি। এই অ্যাপোলোর একজন প্রিস্ট ছিল, যাজক ছিল। সেই যাজকের একজন মেয়ে যার নাম কিসিস। এই কিসিসকে অ্যাগামেমনন ধরে আনে এবং কঙ্কুবাইন হিসেবে ব্যবহার করে। তো এখানে বিষয় হচ্ছে এই যে অ্যাপোলোর যে প্রিস্ট বা অ্যাপোলোর যে যাজক, তার যে কন্যা, সেই কন্যাকে যখন অ্যাগামেমনন ধরে এনে কঙ্কুবাইন হিসেবে ব্যবহার করছে, তখন সে অ্যাপোলোর কাছে প্রার্থনা জানায় যে প্রভু, আমার মেয়েকে অ্যাগামেমনন ধরে নিয়ে গেছে এবং কঙ্কুবাইন হিসেবে ব্যবহার করছে। অ্যাপোলো কি করে, অ্যাপোলো রেনসম সহকারে অ্যাগামেমননের কাছে পাঠায় তার বাবাকে, কিন্তু অ্যাগামেমনন তার মেয়েকে ফিরিয়ে দেয় না। এর কারণে অ্যাপোলো প্রচণ্ড পরিমাণে রেগে যায় এবং সে চায় যে এই যে যারা অ্যাকিয়ান্স আছে, অর্থাৎ গ্রিকদের যে যোদ্ধারা আছে, তাদের মধ্যে তাদের পতন হোক। এর জন্য অ্যাপোলো এই অ্যাকিয়ান্সদের মধ্যে একটা প্লেগ ছুড়ে দেয়, অর্থাৎ মহামারী ছুড়ে দেয়। আর এই মহামারীর ফলে অ্যাকিয়ান্স সৈনিকরা মারা যেতে থাকে। তো এখানে বলা হয়ে থাকে যে এই যে যুদ্ধক্ষেত্র দীর্ঘ 10 বছরের যুদ্ধ, এই দীর্ঘ 10 বছরের যুদ্ধে যে পরিমাণ
একিয়ান সৈনিকরা মারা গিয়েছিল না, কিন্তু এই মহামারীতে তার চেয়ে বেশি পরিমাণ সৈনিক মারা গিয়েছিল। এখানে বিষয় হচ্ছে এই যে মহামারী, এই মহামারীতে হচ্ছে যে অনেক সৈনিক মারা যাচ্ছে, যার কারণে অ্যাগামেমনন খুবই দুশ্চিন্ত হয়ে পড়ছে। অর্থাৎ কেন এই মহামারীটা তার সৈনিকদের মধ্যে, অর্থাৎ সৈনিকদের শিবিরে ছড়িয়ে পড়েছে, যার কারণে অ্যাগামেমনন ক্যালকাস নামের একজন প্রফেটের মাধ্যমে ভবিষ্যৎবাণী করায় যে কি কারণে মূলত এই মহামারীটা একিয়ানসদের মধ্যে ছড়িয়ে পড়েছে। তো ক্যালকাস অনেক গবেষণা করার পরে সে জানায় যে অ্যাপোলো তাদের উপরে ক্রুদ্ধ হয়েছে, একিয়ানসদের উপরে অ্যাপোলো অনেক রাগান্বিত হয়েছে এবং অ্যাপোলো এই মহামারীটা একিয়ানসদের মধ্যে ছড়িয়ে দিয়েছে। তো যখন কারণ খুঁজে বের করা যায়, তখন দেখা যায় যে ক্রিসিস এই মেয়েটাকে অ্যাগামেমনন যে ধরে এনেছে এবং তার বাবাকে যে অপমান করেছে এবং তার বাবাকে র্যানসম দেওয়া সত্ত্বেও তার মেয়েকে ফিরিয়ে দেয়নি, যার কারণে অ্যাপোলো খুবই রাগান্বিত হয়েছে এবং রাগান্বিত হওয়ার কারণে তাদের এই শিবিরের মধ্যে, অর্থাৎ তাদের সৈনিক শিবিরে এই মহামারীটা ছড়িয়ে দিয়েছে। এবার ক্যালকাসকে যখন অ্যাগামেমনন জানায় যে এখান থেকে মুক্তির উপায় কি, তো অ্যাপোলো বলে যদি সে ক্রিসিসকে ফিরিয়ে দেয় তাহলে এই মহামারী থেকে তারা মুক্তি পাবে। তো এখানে বিষয় হচ্ছে অ্যাগামেমনন ক্রিসিসকে ফিরিয়ে দিতে চায়, কিন্তু এখানে অ্যাগামেমনন চায় অ্যাকিলিসের যে উপপত্নী, অ্যাকিলিসের যে কঙ্কুবাইন, অর্থাৎ অ্যাকিলিস যখন যুদ্ধক্ষেত্রে বীরত্ব প্রকাশ করেছিল আর এই বীরত্ব প্রকাশের জন্য তাকে পুরস্কার স্বরূপ একটি উপপত্নী দেওয়া হয়েছিল যার নাম ছিল বিসিস। এই বিসিসকে অ্যাগামেমনন চায় যে সে অ্যাকিলিসের কাছ থেকে নিয়ে নেবে। তো এই যে একটা বিষয়, যখন অ্যাগামেমনন অ্যাকিলিসকে বলে যে সে ক্রিসিসকে ফিরিয়ে দিবে, অর্থাৎ অ্যাকিলিসের উপপত্নীকে নিয়ে নিবে, তখন বিষয়টা অন্যরকম দাঁড়ায়। অর্থাৎ অ্যাকিলিস কি করে, অ্যাকিলিস অনেক রাগান্বিত হয়ে যায়, আর এই যে বিষয়টা, এই বিষয়টা অ্যাকিলিসের কাছে একদম অসম্মানের মনে হয়। অর্থাৎ মনে হয় যে তাকে অসম্মান করা হচ্ছে, কারণ কি যুদ্ধে সে বীরত্ব প্রকাশ করেছে, যার কারণে পুরস্কার স্বরূপ তো তাকে এটা উপহার দেওয়া হয়েছে, কিন্তু এখন অ্যাগামেমনন কি করতেছে, অ্যাগামেমনন তার কাছ থেকে তার কঙ্কুবাইনকে কেড়ে নিচ্ছে, তার প্রেমিকাকে কেড়ে নিচ্ছে। এটা অ্যাকিলিস কোনোভাবেই মেনে নিতে পারে না, যার কারণে অ্যাকিলিস অনেক রাগান্বিত হয়ে যায় এবং সে চায় যে সে অ্যাগামেমননকে মারবে, হত্যা করবে। তো যার কারণে তাদের দুজনের মধ্যে একটা হস্তাহস্তি হয়, অর্থাৎ অ্যাকিলিস তরোয়াল নিয়ে এগিয়ে আসে যে হচ্ছে সে অ্যাগামেমননকে হত্যা করে ফেলবে, কিন্তু অ্যাগামেমনন এখানে অ্যাকিলিসকে প্রোটেক্ট করে। অর্থাৎ এই যে দুজনের মধ্যে যে একটা ঝগড়া বাঁধলো, এই ঝগড়া ফলে কি হলো, অ্যাকিলিস শপথ করে বসলো সে আর যুদ্ধ করবে না। সে কি করবে না, আর যুদ্ধ করবে না, সে যুদ্ধক্ষেত্র থেকে ফিরে যাবে। এবং অ্যাকিলিস তখন অ্যাগামেমননকে বলতেছে যে, অর্থাৎ অ্যাকিলিসকে যে অপমান করেছে, এই অপমানের ফলে তাদের সৈনিকরা পরাজয় বরণ করবে। অ্যাকিলিস বলে যে রক্তপিপাসু হেক্টর একিয়ানসদেরকে মেরে মেরে সব শেষ করে দিবে, অর্থাৎ একিয়ানসদের শিবিরকে ধ্বংস করে দিবে। তো যাই হোক, অ্যাকিলিস এখানে প্রতিজ্ঞাবদ্ধ হয় সে আর যুদ্ধ করবে না, সে যুদ্ধক্ষেত্র থেকে চলে যাবে। তো এখানে বিষয় হচ্ছে অ্যাকিলিস যুদ্ধক্ষেত্র থেকে চলে যায় এবং এই যে অ্যাকিলিস চলে যাওয়ার ফলে এই অ্যাকিয়ানসদের মধ্যে একটা হাহাকার, অর্থাৎ মানে নায়ক নাই, নায়কবিহীন সৈনিকরা, অর্থাৎ সেনানায়কবিহীন সৈনিকরা যুদ্ধ করতে থাকে। তো এরপরে আমরা যদি দেখি অ্যাকিলিস যখন যুদ্ধক্ষেত্র থেকে চলে গেল, অ্যাকিলিস চলে যাওয়ার পরে এই অ্যাকিয়ানসদের মধ্যে কি ধরনের সিচুয়েশন তৈরি হলো, এবার আমরা দেখব। তো এখানে আমরা দেখি যে এই ইপিকটাকে মূলত 24টা বইয়ে লেখা হয়েছে, প্রথম থেকে 10টা বই এখানে লেখা হয়েছে যে এই অ্যাকিলিস যুদ্ধক্ষেত্র থেকে চলে যাওয়ার পর অ্যাকিয়ানসদের অবস্থা কেমন হয়েছিল এই বিষয় সম্পর্কে লেখা হয়েছে। অর্থাৎ যখন অ্যাকিলিস যুদ্ধক্ষেত্র থেকে চলে যায়, অর্থাৎ সে আর যুদ্ধ করতে যায় না, তখন অ্যাকিয়ানসদের সৈনিকরা একদম পরাজয় বরণ করতেছিল, ব্যাক টু ব্যাক তারা পরাজয় বরণ করতেছিল, তারা হেরে যাচ্ছিল। ট্রয়ের যে সৈনিক, ট্রয়ের যে নায়ক, অর্থাৎ ট্রজান সৈনিকদের যে নায়ক হেক্টর, হেক্টর একদম সবাইকে তার তরোয়াল দিয়ে কেটে একদম ধূলিসাৎ করে দিচ্ছিল। এখানে বিষয় হচ্ছে অ্যাকিয়ান সৈনিকরা এমনভাবে পরাজয় বরণ করে যেটা অ্যাগামেমননের কাছে খুবই লজ্জাজনক ছিল। অ্যাকিয়ানদের মধ্যে বড় বড় বীর যোদ্ধা ছিল, ইউলিসিস ছিল, তারা সবাই যুদ্ধক্ষেত্র থেকে হতাশ হয়ে ফিরে আসে। তারা অ্যাগামেমননকে জানায় তারা আবার অ্যাকিলিসকে যুদ্ধক্ষেত্রে দেখতে চায়।
কিন্তু অ্যাগামেমনন চায় না সে অ্যাকিলিসের কাছে নত স্বীকার করবে। যাই হোক, এইভাবে অ্যাকিয়ান্সদের পরাজয় বরণ কোনোভাবেই সৈনিকরা মেনে নিতে পারছিল না। অ্যাকিয়ান্সদের কিছু সৈনিক অ্যাকিলিসের কাছে যায় এবং তাকে যুদ্ধে ফিরে আসার জন্য অনেক রিকোয়েস্ট করে, কিন্তু অ্যাকিলিস কোনোভাবেই যুদ্ধে ফিরে আসে না। তো যাই হোক, সবাই যখন হতাশ হয়ে অ্যাকিলিসের কাছ থেকে ফিরে আসে, তখন অ্যাকিলিসের একজন কাজিন অর্থাৎ বোজম ফ্রেন্ড বলতে পারি, যার নাম হচ্ছে পেট্রোক্লাস। এই পেট্রোক্লাস অ্যাগামেমননের কাছে যায় এবং অ্যাগামেমননকে বলে যে আমি সর্বশেষ চেষ্টা করব অ্যাকিলিসকে যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনার জন্য। তো পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে যায় এবং তাকে বলে যে অনেক রিকোয়েস্ট করে, কিন্তু অ্যাকিলিস কোনোভাবেই রাজি হয় না যুদ্ধে ফিরে আসার জন্য। এখানে বিষয় হচ্ছে এই পেট্রোক্লাস অ্যাকিলিসের কিন্তু খুবই ভালো বন্ধু, যার কারণে পেট্রোক্লাস অ্যাকিলিসের কাছে দাবি করে বসে তার যে পোশাক, তার যে তরোয়াল, সেগুলো যদি সে পেট্রোক্লাসকে দেয় তাহলে সেগুলো পরিধান করে পেট্রোক্লাস ট্রজানদের সাথে যুদ্ধ করবে এবং ট্রজানরা মনে করবে অ্যাকিলিস আবার যুদ্ধক্ষেত্রে ফিরে এসেছে। তখন তারা ভীত হয়ে যাবে এবং এই অ্যাকিয়ান্সরা যুদ্ধে জয়লাভ করবে। তো এটা শুনে অ্যাকিলিস কি করে, তার যে পোশাক, তরোয়াল, তারপরে হচ্ছে ঢাল, সব কিছু পেট্রোক্লাসকে দিয়ে দেয়। তো পেট্রোক্লাস এগুলো পরিধান করে যুদ্ধে যায়, ট্রজানদের বিরুদ্ধে যুদ্ধ করে এবং ট্রয়ের সৈন্যরা মনে করে যে অ্যাকিলিস আবার যুদ্ধে ফিরে এসেছে, যার কারণে তারা একটু ভীত সাব্যস্ত হয়ে যায়। কিন্তু এখানে ট্রজানদের যে বীর হেক্টর, এই হেক্টর কি করে, এই পেট্রোক্লাসকে হত্যা করে এবং হত্যাই করে না শুধু, তার লাশটা সে নিয়ে চলে যায়। তো এখানে এই যে পেট্রোক্লাসকে হত্যা করা হলো, এই খবর যখন অ্যাকিলিস শুনতে পায়, তখন সে খুবই রাগান্বিত হয়ে যায় এবং চায় যে তার বোজম ফ্রেন্ড, তার বেস্ট ফ্রেন্ডকে হত্যা করা হচ্ছে, সে কোনোভাবেই বসে থাকবে না এবং সে তার মায়ের কাছে যায়। অর্থাৎ আমরা জানি যে তার মা সমুদ্রের দেবী। তো তার মায়ের কাছে যে বলে যে তার জন্য আবার নতুনভাবে মানে তরোয়াল, পোশাক, তারপরে ঢাল, এগুলো তৈরি করার জন্য, এবং সে আবার যুদ্ধক্ষেত্রে ফিরে আসে এবং এত পরিমাণ ট্রজানদেরকে সে হত্যা করে যেন সমুদ্রের অর্ধেক পানি রক্তে রঞ্জিত হয়ে যায়, অর্থাৎ নদীর স্রোত বন্ধ হয়ে যায়। অ্যাকিলিসের টার্গেট ছিল সে হেক্টরকে হত্যা করবে। সে হেক্টরকে হত্যা করার জন্য তাকে ধাওয়া করে এবং হেক্টরকে সে পুরো ট্রয় নগরী 4 বার সে ধাওয়া করে। শেষ পর্যন্ত হেক্টর যখন মানে তার সাথে যুদ্ধ করার জন্য ঘুরে দাঁড়ায়, তখন হেক্টর আর অ্যাকিলিসের মধ্যে যুদ্ধ হয় এবং এইখানে হেক্টরকে অ্যাকিলিস হত্যা করে ফেলে। এটা হচ্ছে মূল কাহিনী। অর্থাৎ এই কোশ্চেনটাকে ভালোভাবে ডেভেলপ করার জন্য আমরা এই কাহিনীটাকে পার্ট করে করে ভাগ করব। অর্থাৎ প্রথম ভাগে আমরা দেব যে আসলে এই ইপিকটা কিভাবে শুরু হলো, তারপরে অ্যাকিলিস কেন রাগান্বিত হলো বা কেন রাগ করলো এবং সে যুদ্ধক্ষেত্র থেকে কেন ফিরে গেল, এবং অ্যাকিলিসকে কিভাবে আবার যুদ্ধক্ষেত্রে ফিরিয়ে আনা হলো, এবং অ্যাকিলিস কিভাবে হেক্টরকে হত্যা করলো, এবং কিভাবে ট্রয় নগরীর পতন হলো এবং অ্যাকিয়ান্সরা জয়লাভ করলো। অর্থাৎ এই পয়েন্টগুলো যদি আমরা একটু আলোচনা করি, ইনশাআল্লাহ তোমাদের কোশ্চিনের উত্তরটা হয়ে যাবে। আজকে আর বেশি কথা বলবো না, এ পর্যন্তই। আবার অন্য লেকচারে আমি এই ইলিয়ডের উপরে বাকি যে ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করব। ভালো থাকবে, আল্লাহ হাফেজ।